কি ঘটনাটা কি ঘটেছিল, আপনারা কোথায় গিয়েছিলেন? আমরা মৌখালি ব্রিজে ঘুরতে গিয়েছিলাম। ওখানে গিয়ে বৃদ্ধাশ্রমে দাঁড়াই, একটা লোক ছুটে আসে, এসে বলছে তোর বাড়ি কোথায়, তোর নাম কি? নাম বললাম রাজিবুল মোল্লা, বাবার নাম বললাম। বলার পরে বলে তোরা মুসলিম, তোরা জিয়াদির বাচ্চা, তোরা তো বাংলাদেশি, বলেই আমাকে মারধর করে বাড়িকে চাপি তুলে নেয়। চাপি তোলার পরে এবার বলছে এদেরকে এখানে না একটু দূরে নিয়ে চলো, আমরা যাবো না বলছি। তখন আমাদের বেধড়ক মারছে। মারার পরে গিয়ে ওখানে একটা বন্দুক ধরায়, বন্দুক দিয়ে এদেরকে বলে ফটো তুলে, এ পাঠিয়েছে ও পাঠিয়েছে বলে ভিডিও করে বা ফটো তোলে। ওরা কতজন ছিল? ওরা 9-10 জন ছিল। তারপরে ওরা বলছে একটা স্ক্যান পাঠিয়েছে বাড়িতে, স্ক্যান পাঠিয়ে বলে এই বাড়ি এই স্ক্যানে 50,000 টাকা মারতে হবে, তারপর তোদেরকে ছাড়বো। বাড়ির থেকে যে কৈবেত করছে ওরা তখন মারছে। তারপরে এরা বলছে হিন্দু কি মুসলিম দেখ, চেক কর, বলে আমাদের প্যান্ট ট্যান্ট খুলে চেক করে দেখছে, দেখে আরও মার, বেধড়ক মারছে। প্রশ্ন আমার এই জায়গায়, আমি আমাদের অল ইন্ডিয়ার প্রেসিডেন্ট মাননীয় শ্রী অতীন্দ্রনাথ ঘোষকে বিষয়টি জানিয়েছি। আমি নিজে স্পটে আসলাম, নারায়ণিয়া গ্রামে আসলাম, প্রত্যেকটা পাড়ায় ঘুরে ঘুরে আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে দেখা করলাম, তার পরিবারের সঙ্গে দেখা করলাম, কথা বললাম। আমি আমার সমস্ত বয়ান লিখিতভাবে আমি ক্যানিং থানাকে জানাবো, জীবনতলা থানার আইসির সঙ্গে কথা বলবো। তারপর আশা করব ক্যানিং থানার এসডিপিও সাহেব, সিআই সাহেব, আইসি সাহেব, বারুইপুর জেলা পুলিশ এর যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবে। এবং আমি দাবি করছি 24 ঘন্টার মধ্যে ওই দুষ্কৃতীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। কারণ আমরা হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী এই ক্যানিং শহর, এই জীবনতলা শহর, এই গ্রামের থেকে একসঙ্গে আমরা চলাফেরা করি। আমাদের সুন্দর সম্প্রীতি আছে, একই বাজারে সকলের বাজার দোকান আছে, একই বাজারে আমরা সম্মিলিতভাবে কেনাকাটি করি। আমাদের সুন্দর সম্প্রীতি যারা ভাঙছে, আমাদের মিলন তিথি যে দুষ্কৃতীরা ভেঙে চুরমার করতে চাইছে, তাদের বিরুদ্ধে প্রশাসন সঠিক ব্যবস্থা গ্রহণ করবে। এই আবেদন আমি আপনাদের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই। না হলে পরবর্তীকালে আইনের ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজন হলে হাইকোর্ট পর্যন্ত যাওয়ার হলে যাব। কারণ ওই দুষ্কৃতীদের ভিডিও আমরা পেয়েছি, ওই দুষ্কৃতীদের ছবি আমরা পেয়েছি। পুলিশ কেন নিরপেক্ষ ভূমিকা নেয় না? নিশ্চিত যদি পুলিশ সঠিক ভূমিকা না নেয় তাহলে হাইকোর্টের দ্বারস্থ হতে বাধ্য হবে। কিন্তু 24 ঘন্টা আমরা দেখব, যদি ব্যবস্থা না নেয় তাহলে এই সপ্তাহের মধ্যে আমরা কলকাতা হাইকোর্টে ওই দুষ্কৃতীদের ফটো দিয়ে আইনে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তৈরি হব। প্রায় ওরা 9-10 জন মতো ওরা দুষ্কৃতীরা ছিল, পরে সংখ্যায় আবার কিছুটা বেড়েছে। কিন্তু প্রথমেই 9-10 জন যারা ছিল তাদের মধ্যে কয়েকজনের ছবি এসেছে, ছবি আমার কাছে এসছে। আমি বারুইপুর জেলা পুলিশকে দেব, আমি সিআই সাহেবকে দেবো, ক্যানিং সিআই সাহেব, ক্যানিং এসডিপিকে দেবো, ক্যানিং আইসিকে দেবো, লিখিত কমপ্লেন করব। যদি পুলিশ তার ব্যবস্থা নেয় ভালো, না নিলে কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে বাধ্য হব। বলছি বাংলাদেশের সম্প্রীতি আমরা সকলেই জানি, সেই সম্প্রীতিতে তবে কি মুসলিম নাম বা দাড়ি টুপি নিয়ে কি আগামী দিনে শহরের দিকে মানুষ কি সবসময় প্রাণ আশঙ্কা নিয়ে ভুগবে? দেখুন, অতীতে আমরা শ্যামল, রহিম, করিম, দুলাল একসঙ্গে আমরা ছোট থেকে খেলে ধুলে এই মাটি থেকে আমরা বড় হয়েছি। সেই মাটির সুন্দর সম্প্রীতি যারা নষ্ট করছে, সেই দুষ্কৃতীদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, কোনো দল হয় না। এটা আমি মানবাধিকার কর্মী হিসেবে মানবিক দৃষ্টিতে এটা বলতে পারি। ফলে আমাদের দেশ, সংবিধান সকলকে সেই অধিকার দিয়েছে। সুতরাং যারা এটা করছে, প্রশাসন, পুলিশ এবং এলাকার জনপ্রতিনিধি তাদের বিরুদ্ধে কঠোর আইনে ব্যবস্থা নেবে, এটা আমি আশা রাখছি। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিজেপি ক্ষমতায় এসে বাংলা এবং রাজ্যের বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি তো বলেছিলেন যে বাংলায় কোন রকম ভাবে মুসলমান দ্বারা অত্যাচার করা হবে না, বিশেষ করে যারা বিজেপি বা আরএসএস এই কাজে যুক্ত থাকবে তাদের ফটো বা ভিডিও করলে প্রশাসনিকভাবে তাদের উপরে ব্যবস্থা নেবে। সেই বিষয়ে কি বলবেন? আমরা বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে ধন্যবাদ জানিয়ে বলতে চাই, তিনি বলেছেন এবং তারপরেও তারা বেশ কিছু আইনি ব্যবস্থা সে সময় নিয়েছেন, কারো এগুলো করতে দেয়নি, সান্ত্বনা থাকতে বলেছে। তারপরে হঠাৎ কি করে এই ঘটনা ঘটলো আর কারা বা করলেন আর এর সঙ্গে কাদের হাত, সেই ব্যবস্থা দায়িত্ব তাদের। আমি নিশ্চিত তাদের দ্বারস্থ হব, প্রশাসনের দ্বারস্থ হব, প্রয়োজনে আইনের দ্বারস্থ হব সেই ব্যবস্থা নেওয়ার জন্য। তবে কিন্তু আমি দৌড়ে আজকে এই আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে এসেছি। পরে আমি পুলিশের কাছে খোঁজখবরটা নিচ্ছি, আমি আজকেরই নেওয়ার পরে দেখছি কি করা যায়। না হলে কিন্তু 24 ঘন্টা আমরা দেখব, যদি ব্যবস্থা না নেয় তাহলে এই সপ্তাহের মধ্যে আমরা কলকাতা হাইকোর্টে ওই দুষ্কৃতীদের ফটো দিয়ে আইনে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তৈরি হব।